الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل الحديث رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ ধামেরহাট দারুল উলুম ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল এক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ উপস্থিত সকল উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, কুচি কাঁচা বাচ্চারা এবং আমার বয়সী বন্ধুগণ, আরও রয়েছেন পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। তো বন্ধুগণ, আমরা যে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আছি, যারা বসতে পেরেছি তারা আজকের জন্য সৌভাগ্যবান। তারা কি সৌভাগ্যবান? কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনবদ্য এক হাদিস শাস্ত্র মুসনাদে আহমদ শরীফের দ্বিতীয় খণ্ডে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যারা কুরআনুল কারীমের মাহফিল তথা জান্নাতের বাগানে বসবে তাদের পূর্বের
গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনের মজলিসের মধ্যে বসবে তাদের পূর্ববর্তী যারা কবরে চলে গেছে তাদের কমপক্ষে 40 দিনের কবরে আযাব মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা এমন একটা মজলিসের মধ্যে বসেছি, যারা বসতে পেরেছি তারা কি ভাগ্যবান। যারা এখন আসতে পারি নাই, তো আমরা চেষ্টা করব যারা বাহিরে এখন ঘোরাফেরা করছি, আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসেন, এই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যান। তো বন্ধুগণ, আমার সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার যতটুকু আলোচনা করবার চেষ্টা ইনশাআল্লাহ করব, বাকিটা আল্লাহ তাআলার ফয়সালা। তো বন্ধুগণ, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, সূরাটা কি? সূরাতুল কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 3টি, শব্দ আছে 14টি এবং হরফ আছে 39টি। তো আমার সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করবার চেষ্টা করব। তো বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়াতে একটা সফর করবার জন্য পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন রব! আল্লাহ তাআলা এমন রব, যেই রব আমাদের যখন যা প্রয়োজন তখন তাই দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। বন্ধুগণ আমার, মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ করে, ছোট মানুষ, তার কান্না ব্যতীত মুখ থেকে আর কোনো জবান বের হয় না। এমন অবস্থায় আল্লাহ পাক কেমন দয়ার মালিক আমাদের। ছোট শিশু কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তার মায়ের কলবের ভিতরে, অন্তরের ভিতরে এমন একটা মেশিন সেট করে দিলেন, বাচ্চা যখন কান্না করে মা বুঝতে পারে তার ক্ষুধা লেগেছে। আবার কোনো সময় কান্না করলে মা বুঝতে পারে তার কোনো অসুবিধা হচ্ছে। এমন আল্লাহ যখন এই শিশুটি আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হবার পর যখন মায়ের বুকের দুধ দিয়ে তার পেট ভরতেছে না, এমতা অবস্থায় বাচ্চার আরো বাহিরের কিছু খেতে হবে। এতদিন বাচ্চা ছোট ছিল, মুখের ভিতরে কোনো দাঁত ছিল না, মায়ের দুগ্ধ পান করে বড় হতেছিল। মায়ের দুগ্ধ পান করবার পর বাচ্চাটা যখন কিছুটা বড় হয়েছে, বাহিরের খাবার না খেলে তার পেট ভরতেছে না মায়ের বুকের দুধ দ্বারা। এমন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার রব! আল্লাহ তাআলা তার বাচ্চার মুখের মধ্যে ছোট ছোট দাঁত গজানো শুরু করে দিল, দাঁত হতে শুরু করলো। তো আমি বুঝাতে চেয়েছি আমাদের রব এমন দয়ার রব, আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাকে দিতেছেন, আমি চাইলেও দেয়, না চাইলেও দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, জমিন ডাক দিয়ে বলে, আদম, তোমাকে আল্লাহ এমন সময় আমার বুকের মধ্যে পাঠিয়ে দিয়েছেন যেই সময় আমার বার্ধক্য চলে এসেছে। তো আদম আলাইহিস সালামকে আজ থেকে প্রায় 8,500 বছর আগে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কত বছর? প্রায় 8,500 বছর আগে। তো সেই সময় আদম আলাইহিস সালামকে জমিন বলতেছে কি, আদম তুমি তো আমি বুড়া হয়ে গেছি। জমিন কথা বলতেছে, কি বলতেছে? যে আমি তো বুড়া হয়ে গেছি, এই সময় তুমি আসলাম। জমিন ডাক দিয়ে বলো, আদম, আমার বার্ধক্য যখন, তুমি সেই সময় দুনিয়াতে আসলে, আমার যৌবনকাল চলে গেছে, আমার শৈশব চলে গেছে, কৈশোর চলে গেছে, এখন আমি বৃদ্ধ অবস্থায় আছি। তোমাকে আল্লাহ এই সময় আমার মধ্যে তোমাকে পাঠিয়ে দিলেন আদম। তো আদম আলাইহিস সালাম যেমন একটা সিস্টেম ছিল, কোনো কিছু ধান এবং গম যেটাই আবাদ করি আমরা, তো আদম আলাইহিস সালামের সময় 10 থেকে 15 দিন লাগতো ধান কাটতে। কত দিন? গম কাটতে 10 থেকে 15 দিন। তো জমিন বলতেছেন, ডাক দিও, আদম, এই যে 10 দিন বা 15 দিন লম্বা একটা সময় লাগতেছে আমার বুড়া বয়স হবার কারণে, আর তুমি যদি আমার যৌবনকালে আসতে আদম, এক পাশ থেকে বীজ ছিটিয়ে শেষ পর্যন্ত গিয়ে যখন তুমি পিছন দিকে তাকাতে দেখতে আমার জমিনের মধ্যে ফসল ফলে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় আমরা এসেছি। আদম আলাইহিস সালামকে জমিন বলেছে যে আমার বার্ধক্যে আসছে, আমরা আরো কত বছর পরে চিন্তা করেন কোন অবস্থায় আছি আমরা। তো বন্ধুগণ আমার, আমি যে
আমি যে সূরা তিলাওয়াত করেছি ছোট্ট একটা সূরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, যে আল্লাহর দিকে ধাবিত করবার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়। তো এই দাওয়াতি কার্যক্রম চলা অবস্থায় নবীজি আমার মাঠে বন্দরে পথে ঘাটে মানুষদেরকে দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিলেন, নবীজিকে মানুষ দেখতেছেন। তো এমন অবস্থায় নবীজির দাওয়াতি কার্যক্রম যখন চলতেছিল, কুফফারদের মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদ আবার কিসের দাওয়াত দেওয়া শুরু করে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কেমন নবী ছিলেন? নবীজির চাচা আবু তালিব বলতেছেন, ও মুহাম্মদ তুমি বড় কিছু হবে, এটা আমরা ছোটবেলাতেই জানি। কেমনে বুঝলেন চাচা? নবীজির চাচা আবু তালেব বলেন, ও মুহাম্মদ তোমার যখন জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হবার পর আমাদের মক্কা নগরীর চিরাচরিত একটা নিয়ম ছিল, কোন শিশু যখন ভূমিষ্ঠ হয় সেই শিশুকে নিয়ে কাবার চতুর্পাশে তাওয়াফ করাই, তোমাকেও তার অনুরূপ তাওয়াফ করাতে নিয়ে গিয়েছিলাম। ও মুহাম্মদ তোমাকে যখন কাবার কাছে নিয়ে গেলাম, নিয়ে যাবার পর কাবার ইটগুলো থেকে শব্দ আসতেছে, বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে চিৎকার দিও আল্লাহু আকবার। নবীজির চাচা বলেন, যখন ইট থেকে আওয়াজ আসতেছে মুহাম্মদ, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে তুমি সাধারণ কোনো মানুষ দুনিয়াতে আসো নাই, তোমাকে আল্লাহ তাআলা বড় কোনো কিছু করে দিবেন, আমি সেটা তোমার ছোটবেলাতে আমরা বুঝতে পেরেছিলাম। তো আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী যখন দিনের দাওয়াতি কার্যক্রম চালাইতেছেন, নবীজির চেহারা দেখে কেউ মুসলমান হচ্ছে, নবীজির কথা শুনে মানুষ মুসলমান হয়ে যাইতেছে। এমন অবস্থায় কাফিররা চিন্তা করলো, মুহাম্মদ যদি এমন করে দাওয়াত দিতে থাকে তো আমাদের সমস্ত মানুষরা মুসলমান হয়ে যাবে। তো কাফিররা একটা পরামর্শ সভা ডেকে আবু জেহেল সভাপতিত্বে এমন একটা মাহফিলের আয়োজন করলো, তারা একটা পরামর্শ সভা দিল। সেই পরামর্শ সভার মধ্যে কাফেরদের কিছু নেতা বলতেছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাক, তাহলেই তার দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আরেকজন কাফের বলে, না, মুহাম্মদকে আমরা দেশান্তরী করে দেই, এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেই। আরেকজন বলতেছে মুহাম্মদকে আমরা বেঁধে অনেক শাস্তি দেই। এরকম বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছিলেন। আবু জেহেল ছিল সভাপতি, মাথা নিচু করে আছে, কোনো কথা বলেন না। বন্ধুগণ আমার, আবু জেহেল চুপ করে থাকার কিছুক্ষণ পর মাথা আস্তে আস্তে নড়াচড়া করতেছেন। এমন অবস্থায় কাফেররা জিজ্ঞাসা করলেন, ও নেতা, আমরা সকলে মিলে এত বর্ণনা দিলাম, এত খেয়াল দিলাম, আপনার কোনো মাথা নড়াচড়া করে নাই, কিন্তু আপনার মাথার মধ্যে কি এমন আসলো, কি বুদ্ধি আসলো যে আপনার মাথা নড়াচড়া করতেছেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমরা নেতা না আমি নেতা? সকল নেতা বলতেছে আবু জেহেলকে যে আপনি আমাদের নেতা। আবু জেহেল বলতেছে, আমার মাথায় এমন সুন্দর এক বুদ্ধি এসেছে, যেই বুদ্ধি ছাড়া মুহাম্মদকে থামানো আর কোনো ব্যবস্থা আমাদের জানা নাই। নেতারা বলতেছে, ও মুহাম্মদ, ও আবু জেহেলকে বলতেছে, ও নেতা, কি বুদ্ধি আমাদেরকে বলেন। আবু জেহেল বলতেছে, তোমরা কি একটা বিষয় খেয়াল করে দেখেছো কিনা, যে মুহাম্মদের ছেলে হয় দুনিয়া থেকে বিদায় হয়, আর মুহাম্মদের মেয়ে হয় জীবিত থাকে? তোমরা কি বিষয়টা খেয়াল করেছো? ওই সময় মক্কা নগরীর একটা নিয়ম ছিল, কারো যদি ছেলে হয়ে মারা যেত, তার কাছে কম পক্ষে 40 দিন কোনো মানুষ ভিড়ত না। দেখেন কেমন অবস্থা ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হচ্ছে আর মারা যাইতেছে, এমন একটা অবস্থা। সেই অবস্থার মধ্যে সেটা আবু জেহেলের মধ্যে খুব বুদ্ধি চলে আসছে। ডাক দিয়ে নেতাদেরকে বলতেছো, আমার নেতারা, তোমরা বিষয়টা হয়তো খেয়াল করে দেখো নাই, মুহাম্মদের কয়েকদিন আগে একটা সন্তান, ছেলে সন্তান হয়ে মারা গেছে, তোমরা কি বিষয়টা খেয়াল করেছো নাকি? সকলে বলতেছে, হ্যাঁ। তো এইখানে আমাদের লাভের কি হলো? মুহাম্মদের দিনকে থামায় দেওয়ার কি ব্যবস্থা এখানে তুমি খুঁজে পেলে নেতা? আবু জেহেল বলতেছে, এটাই তো মুখ্যম একটা বুদ্ধি। তো তোমরা মক্কার অলিতে গলিতে, মরুভূমিতে, শহরে, বন্দরে যত জায়গা আছে, তোমরা সব জায়গায় অ্যানাউন্স করে দাও, মানুষদেরকে কানের ভিতরে এই তথ্য প্রচার করে দাও যে মুহাম্মদের
আটখুরা নবী। আমরা কি বলি? আটখুরা বলি না? কারো যদি সন্তান না হয় কি বলি? আটখুরা বলি। তো বলতেছে আবু জেহেল যে মুহাম্মদ একজন আটখুরা নবী, তার সে মরে যাবে, দুনিয়াতে দিন বাস্তবায়ন করবার কোনো মানুষ নাই। মানুষদেরকে তোমরা এই কথাটা বুঝাবা যে মুহাম্মদও শেষ হয়ে যাবে, মুহাম্মদের দিনও শেষ। এই অবস্থায় তোমরা মুহাম্মদকে কোন হিসেবে তোমরা তার কথা শুনে তোমাদের ধর্ম বদলায় তোমরা মুসলমান হইতেছো? তোমাদেরকে বলে দেই, তোমরা মক্কার অলিতে গলিতে যত মানুষ পাবে, যত জায়গা আছে, সমস্ত জায়গায় তোমরা অ্যানাউন্স করে দাও। পরের দিন আবার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে বের হলেন, মক্কার মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন আর দৌড় দিয়ে পালায় যায়। সামনে কিছু মানুষ দেখে নবীজি আমার দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে যায়, সেখান থেকে লোকজন দলবল হয়ে বাড়ি চলে যায়। মুহাম্মদের কাছে কেউ আসতেছে না, এমন অবস্থা। নবীজি সারাদিন যত জায়গায় গিয়েছেন, সমস্ত মানুষরা নবীজিকে দেখে আর দূরে পালায় যায়, এমন একটা অবস্থা। কোনো মানুষকে দাওয়াত দিতে পারেন নাই, এমনকি কারোর সাথে কথা পর্যন্ত নবীজি আমার বলতে পারে নাই। নবীজি সন্ধ্যাবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি সারাদিন আজকে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য শহরে বন্দরে মরুভূমিতে কত জায়গায় গিয়েছি। ও আমার সাহাবারা, আমার কাছে কোনো মানুষ আসে না। আমি বুঝলাম না জাতির কি হলো। এই মানুষরা আমাকে দেখে আর দূরে পালায় যায়। আমি বুঝতে পারলাম না তারা কেন এরকম করতেছে। সাহাবীরা, শোনো, তোমরা আগামীকালের মধ্যে একটা গোয়েন্দা অবজার্ভ করবা। কি করবা? গোয়েন্দা অবজারভেশন করবা। তোমরা মক্কার অলিতে গলিতে শহরে বন্দরে যেখানে যে জায়গা আছে, তোমরা একটু গোয়েন্দা অবজার্ভ করবা যে কেন তারা আমার কাছে আসে না, তারা আমাকে দেখে কেন পালায়। এই বিষয়টা তোমরা কি করবা? একটু গোয়েন্দা অবজার্ভ করে এসে আমাকে সে তথ্যটা দিবা। সাহাবায়ে কেরামরা পরের দিন গোয়েন্দা অবজার্ভ করবার জন্য মক্কার অলিতে গলিতে নেমে গেলেন। সারাদিন গোয়েন্দা অবজারভেশন করে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের সময়, বৃহস্পতিবার দিবাগত মাগরিবের নামাজের সময় নবীজি আমার সাহাবাদেরকে নিয়ে বসেছেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন যে আমরা সারাদিন যে তথ্য উদ্ঘাটন করে আপনার কাছে আসছি নবীজি আমার। নবীজি বলতেছেন, তোমরা সারাদিন গোয়েন্দা অবজার্ভ করে কি তথ্য পেলে, কি রিপোর্ট তোমরা পেয়েছো, আমাকে দাও। সাহাবায়ে কেরামরা বলেন, মক্কার কাফেররা একটা পরামর্শ সভা ডেকেছিল। সেই সবার মধ্যে সিদ্ধান্ত করে ফেলেছে যে মুহাম্মদ হচ্ছে একজন আটকুরা মানুষ, তাকে দেখলেই তোমরা পালায় যাবা, কাছে কেউ যাবা না। নবীজি আমাদের যেরকম দিল আছে, আমাদের যাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান, এরকম সন্তান আদি নেই, খারাপ লাগে না? তার মধ্যে অনেকগুলো সন্তান হয়েছে, মারা গেছে, একটা ছেলে কিছুদিন জীবিত থাকার পর মৃত্যুবরণ করে, আরো খারাপ লাগে না? যার কেউই তো থাকলো না। তো নবীজিও তো মানুষ, ওনার দিলের ভেতরে চোট লাগছে, আঘাত পেয়েছে, দিলের মধ্যে কষ্ট পেয়েছে। আরে কি বলে কি, আমাকে অন্য কিছু বললেন, আমি সেটা সংশোধনের কোনো ব্যবস্থা ছিল, কিন্তু আমাকে তারা মানুষের কাছে যেটা করতেছে, আগুন লাগাইতেছে এই আওয়ামী লীগ, দোষ হইতেছে জামাতে ইসলাম চরমনাইর, এরকম একটা পরিস্থিতি। এমন পরিস্থিতি সামলানো কেমন? রাসূল চিন্তা করলেন, মনে খুব ব্যথিত। নবীজি আমার কেঁদে ফেললেন যে আমার ছেলে সন্তান না থাকবার সুযোগে কাফেরেরা দুনিয়ার মধ্যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, আর আমার কাছে মানুষ আসতেছে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন অবস্থায় নবীজির তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। এখনো যারা হজ করতে যায় তারা সেখানে খুঁজলে পাবেন 485 নাম্বার খিত্তা। কত নাম্বার খিত্তা? 485 নাম্বার খিত্তা তাবু এখন আছে। সেই তাবুর নিচে নবীজি আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিবের নামাজের পর নবীজি আমার ব্যথিত হৃদয় নিয়ে ঘুমিয়ে গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে যখন ঘুমিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠান নাই, ইসরাফিলকে পাঠান নাই, মিকাইলকে পাঠান নাই, আজরাইলকেও পাঠান নাই। নবীজি আমার যখন ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে এমন জোশ মেরে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উপস্থিত হয়ে শুনিয়ে দিতেছেন, ইন্না আ'তাইনাকাল
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোন নবীজি ব্যথিত হৃদয়, আমার আল্লাহ তাআলার সাথে যার এত সম্পর্ক, সেই নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুমায় গেছে। তো সেই নবীজির এত কষ্ট, দিল ভরা কষ্ট নিয়ে ঘুমায় গেছে, আল্লাহ তাআলা আরশে আযমে থাকতে পারেন? আল্লাহ তাআলা থাকতে পারেন নাই, কোন ফেরেশতাকে পাঠান নাই। স্বয়ং এসে বলতেছে নবীজি আপনার হৃদয় ব্যথিত করবেন না, আপনাকে সুসংবাদ শোনায় দিলাম। কি সুসংবাদ শোনায় দিলেন? সূরাতুল কাউসার। এখনো সেই কিতাবের মধ্যে লেখা আছে হাযিহিল মাকান আল্লাযী নাযালাত সূরাতুল কাউসার আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর উপরে সেইখানে সূরা নাজিল হয়ে গেছে, সূরাতুল কাউসার। আমরা কি সেই রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসি? আমরা কি ভালোবাসি না? আমরা রাসূলকে ভালোবাসি না? যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। আমার মনের মাঝে ফুটে আছে, মনের মাঝে ফুটে আছে মালা গাঁথা ফুল। যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। স্বার্থপরের এই দুনিয়ায় নাই রে কেহ নাই, ব্যথা দূরের পাশে এসে দাঁড়াবার কেউ নাই। নাই রে বুঝি কেহ আপন, সেই বিরহে কাঁদে এমন। নাই রে বুঝি কেহ আপন, সেই বিরহে কাঁদে এমন। হারায়ে দুকুল যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। যেদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, সঙ্গে আমার কেউ যাবে না, একলা রব পরে। সেদিন আমার পারের তরি লয়ে যাব নামটি ধরি। সেদিন আমার পারের তরি লয়ে যাব নামটি ধরি। কান্ডারি রাসূল যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। জোরে আল্লাহু আকবার। আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা সবাই ভালোবাসি। তো আল্লাহ তাআলা আমাদের চাইতে কোটি কোটি গুণে ভালোবাসে। তো নবীজি আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম নবীজি যখন ঘুমাচ্ছিলেন আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে নবীজিকে শোনায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। জোর বলেন, কি দান করেছে? কাউসার দান করেছে। নবীজি আমার ঘুম থেকে জাগ্রত হয়ে মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরামরা তাকিয়ে দেখলেন নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। কারণ জিজ্ঞাসা করলেন, নবীজি কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে দাড়ি মোবারক বেয়ে বেয়ে পড়তেছিল, ব্যথিত হৃদয় নিয়ে ঘুমায় গেলেন। ঘুম থেকে কি এমন দেখলেন? জাগ্রত হলেন হাসতে হাসতে। নবীজি হাসতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবারা, কিছুক্ষণ আগে জিব্রাইল না মিকাইল ইসরাফিল আজরাইল কোন ফেরেশতা না, আমার রব এসে আমাকে কয়েকটা বাণী শোনায় গেলেন। কি শুনিয়ে গেলেন তোমরা শোনো। নবীজি বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছুক্ষণ আগে শোনায় গেলেন, ও নবীজি, আপনাকে যদি ছেলে সন্তান দেই, একটা না, দুইটা না, 5টা, 10টা, 100টা, 500টা পর্যন্ত দিতে পারবো। কতটা দিতে পারবে? আল্লাহ তাআলা যদি চায়, নবীজিকে ছেলে সন্তান নাই জন্য কাঁদতেছেন ব্যথিত হৃদয়, তো আল্লাহ তাআলা যদি চান কয়টা দিতে? 500টা ছেলে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ছেলে দিলেন না, ছেলে সুসংবাদ দিলেন না। তো যেমন
ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ বছর ৮৬ বছর বয়স। উনি বলতেছেন, তার হঠাৎ করে মনে হইল, বলতেছেন ও রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলাকে বলতেছেন, আমার রব আমাকে একটা সৎ পুত্র দান করে দেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন সুসংবাদ, ও ইব্রাহিম তোমাকে আমি একটা সুসংবাদ দান করলাম, তোমাকে একটা সৎ পুত্র আমি দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই তুলনায় আমার রাসূল কাঁদতেছেন ছেলে সন্তানের অভাবে। আল্লাহ তাআলা কি বলতে পারতেন না 500 সন্তান দিব, তাহলে খুশি হবেন রাসূল? কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ যতটা ভালোবাসে দুনিয়ার মধ্যে কোনো মানুষে তো ভালোবাসে না। তো আল্লাহ তাআলা ভালোবেসে কি বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি দান করলেন? কাউসার দান করলেন। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, 500টা সন্তান ছেলে সন্তান আর কাউসার, এর মধ্যে কোনটার পাওয়ার বেশি হইতে পারে বলেন তো? কার পাওয়ার বেশি হবে? কাউসারের পাওয়ার। কাউসারটা কেমন শব্দ? আল কাসরাতু আউল কাসীরা, এখান থেকে উৎপত্তি। এর শাব্দিক অর্থ যেটা হচ্ছে কাউসার, এর শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ, সীমাহীন কল্যাণ, অভূত কল্যাণ, যে কল্যাণের কোনো সীমা নাই। এমন কল্যাণ দান করলেন, এই কল্যাণের যে তাফসিরের কিতাবের মধ্যে 17টা তাফসির লেখছে। কতটা তাফসির লেখছে? 17টা। এর যে তাফসিরের মধ্যে 17টা তাফসির লেখছে, এত বিশাল, সেটা আলোচনা করে শেষ করবার মতো না। তো এই তাফসিরের কিতাবের মধ্যে লিখছেন যে কাউসারটা এমন একটা শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা, যে বিশাল সীমাহীন একটা অভূত কল্যাণ দান করেছেন রাসূলকে। তো আমাদের জামানায় যদি এরকম ভাবে বোঝানোর জন্য কি একটা পুকুর বা একটা ছোট একটা খালকে সমুদ্রের সাথে তুলনা করলে কেমন? অনেক না, বিশাল না? তো এমন একটা সীমাহীন কল্যাণ দান করলেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দ্বারা এমন সীমাহীন কল্যাণ দান করেছেন। আল্লাহ তাআলা এই কাউসারের মাধ্যমে নবীজিকে বুঝাতে চেয়েছেন, পয়গম্বর আপনাকে এমন সীমাহীন কল্যাণ দান করলাম। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, নবীজি আমার মক্কা মদিনাতে যত জায়গায় হেঁটে গিয়েছেন, নবীজির কদম মোবারক যেখানে পড়েছেন, কাউসারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গায় স্বর্ণের খনি বয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কাউসারের বরকতে এমন বরকত দান করেছেন, এমন কল্যাণ দান করেছেন, যেখান দিয়ে নবীজির পা পড়েছে, কদম পড়েছে, সেইখানে আল্লাহ তাআলা স্বর্ণের খনি বয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী দিয়েছেন? তাফসীরের কিতাবের মধ্যে আরো লিখেছেন মুফাসসিরিনে কিরাম, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউসারটা এমন এক সীমাহীন কল্যাণ। আল কাউসারু হুয়া ফাদলুন কাবীর ওয়া রাহমাতুন আযীম। এই সূরা কাউসার এমন একটা সূরা, এমন সীমাহীন কল্যাণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণ বিদ্যমান। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার এমন কল্যাণ দিয়ে বুঝিয়েছেন, নবীজি আমার আপনার কদম যেখানে পড়েছে সেখানে স্বর্ণের খনি বয়ে দিয়েছি। নবীজির কদম যেখানে বেশি বারবার পড়েছিল, নবীজির হুজরা থেকে নবীজির মসজিদে নববী পর্যন্ত যতটুকু জায়গা ছিল, যেখানে একবার কদম পড়েছে, ভালো করে বুঝবেন বন্ধুগণ আমার, যেখানে একবার কদম পড়েছে সেখানে স্বর্ণের খনি হয়েছে। কি হয়েছে? স্বর্ণের খনি হয়েছে। নবীজির পা মোবারক যেখানে বারবার বারবার পড়তেছিল, আল্লাহ তাআলা নবীজিকে বুঝিয়ে দিয়েছেন কাউসার এমন সীমাহীন কল্যাণকে আমি বুঝিয়েছি। বন্ধুরে, আপনার কদম বারবার পড়বার কারণে সেই জায়গাটাকে আমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত, জোরে বলি সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের একটা অংশ বানায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে একবার কদম পড়েছে সেই জায়গায় কি হয়েছে? স্বর্ণের খনি
হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার সময় খুবই সংক্ষিপ্ত। তো এর যে 17টা তাফসির আসছে তার একটাও কেবল শুরু মাত্র। তো এটা বিশাল আলোচনার ব্যাপার, তো এখনই শেষ করা সম্ভব না। তো আমরা আবার যারা আছি আমরা ভূতাত্ত্বিক বা যৌক্তিক এই বিজ্ঞানী কি বললো সেটার প্রতি আমরা একটু আকৃষ্ট, তাই না? তো বৈজ্ঞানিকরা এই নবীজির কাউসারের মহত্ব সম্পর্কে তারা যে তথ্য দিয়েছে ভূতাত্ত্বিক